এসএসসি নিয়োগের সুপারিশপত্র পাওয়ার ১ ঘন্টার মধ্যেই করতে হবে এই কাজ। স্বচ্ছতা রক্ষায় বড় সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। কিভাবে এক্ষেত্রে সুপারিশপত্র দেওয়া হবে এবং তার সাথে ওয়েবসাইটে কি আপলোড করা হবে এই সংক্রান্ত ব্যাপার নিয়ে ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করার পরে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন এসএসসি যে এসএলএসটি সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে এবং সেখানে নিয়োগ বিধিও লেখা আছে পরিষ্কারভাবে। এক্ষেত্রে শিক্ষক নিয়োগের বিধি অনুযায়ী লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, ইন্টারভিউ, ক্লাস করানোর ক্ষমতা উপর তৈরি হবে প্যানেল এবং সেই সংক্রান্ত ব্যাপারে আমরা আপডেট অলরেডি দিয়েছি। এবং সেক্ষেত্রে নবম দশম একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি শুক্রবারই এবং নিয়োগ বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই তৎপরতা শুরু করেছে এসএসসি, যেটা জানা যাচ্ছে। কোন চাকরি প্রার্থী কোন স্কুলে চাকরি পাচ্ছেন, চাকরি প্রার্থীকে সুপারিশপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে এসএসসি তার ওয়েবসাইটে আপলোড করবে বলেই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর। তার মেরিট অথবা তার র্যাঙ্ক অনুযায়ী তিনি কোন স্কুলে কোন জেলায় চাকরি পেলেন নিয়োগপত্র পাওয়ার ১ ঘন্টার মধ্যে এসএসসি তার ওয়েবসাইটে আপলোড করবেন। নবম দশম এবং একাদশ দ্বাদশ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এমনই স্বচ্ছতার বার্তা দিতে চায় এসএসসি। বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিচ্ছে এসএসসি। সেপ্টেম্বরে লিখিত পরীক্ষা দিয়ে শুরু, কাউন্সিলিং নভেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি প্রকাশের আগেই নতুন বিধিও প্রকাশ করেছে রাজ্য। সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলে দেওয়া হয়েছে চলতি নিয়োগ প্রক্রিয়ায় কোন খাতে কত নম্বর রাখা হয়েছে সেটা। পূর্ববর্তী নিয়মের থেকে অনেকটাই আলাদা, অনেক কিছু বদল করা হয়েছে, অর্থাৎ নম্বর বিভাজন যে নিয়ম সেটা কিন্তু বদলেছে। নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিধি অনুযায়ী লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, ইন্টারভিউ, ক্লাস করানোর ক্ষমতার উপর পুরো প্যানেলটা কিন্তু তৈরি হবে এবং সেখানে কি কি পরিবর্তন হয়েছে সেটা অলরেডি আমাদের চ্যানেলে আছে, ভিডিও সেকশন গিয়ে আপনারা দেখতে পারবেন। তাহলে এই যে সিদ্ধান্ত নিতে চলেছে, যেটা যদিও এখনও বাস্তবায়িত হতে সময় আছে, সেটা সময় বলবে হবে কিনা, যেটা সূত্র মারফত খবর আসে সেই সংক্রান্ত ওটা সম্ভাবনা তৈরি হচ্ছে আর কি। তো এটা নিয়ে কি মন্তব্য করতে চান কমেন্টে করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।